প্রেরণ করেন। আর রিয়াহা বাতাস, আল্লাহ তো এই মহান সত্তা যিনি বাতাস প্রবাহিত করেন। এই যে বাতাস প্রবাহিত হচ্ছে, আমরা যে বাতাস নেই, এটা কে দিয়েছেন? হ্যাঁ, সারা দুনিয়ার বাতাস যদি 1 মিনিট আল্লাহ পাক অফ করে দেন, বন্ধ করে দেন, আমাদের পক্ষে কি বেঁচে থাকা সম্ভব? অথচ এই বাতাসের কোনো বিল দেওয়া লাগে না, বাহ্যিক কোনো বিল নাই। কি বলেন, আছে? বিদ্যুৎ বিল, পানি বিল, আর কত কিছুর বিল আমরা দেই। কিন্তু যেই বাতাস আর যেই বায়ু সবচেয়ে বেশি দরকার আমাদের জীবনের, সেটার কোনো বাহ্যিক কোনো কি নাই, বিল নাই। তার মানে যে জিনিস যত দামি, আল্লাহ তাআলা তার খরচ তত কমায় দিচ্ছেন। সুবহানাল্লাহ। কি বলেন, ঠিক কি না? এই কথাটা কিন্তু মনে রাখতে হবে। কিন্তু এখনকার মানে পলিসি ভিন্ন। সেটা হলো, যে জিনিসের টাকা পয়সা বেশি খরচ হয়, আমরা মনে করি সেই জিনিসটার দাম কি বেশি, মূল্য বেশি। এই যুক্তিটা সঠিক না, এটা আমরা তৈরি করেছি। আল্লাহ পাকের সিস্টেমটা খেয়াল করুন, যে আল্লাহ তাআলা বাতাস প্রবাহিত করেন, বৃষ্টি দান করেন। এই বৃষ্টির কয় টাকা বিল দিয়েছি? আওয়াজ করেন। কিন্তু এই বৃষ্টি না হলে আমাদের কি ক্ষেত খামারের ফসল কি হতো? ফল ফলাদের গাছ কি বড় হতো? অথচ আল্লাহর দেওয়ায় বৃষ্টির বাহ্যিক কোনো বিল নাই। ভাইরা আমার, এই বৃষ্টি বলেন, বায়ু বলেন, আরো আল্লাহ সব দানকৃত যে সকল বস্তু রাজি আছে, এগুলোর বিল হলো তার আদেশ নিষেধগুলো কি করা, মেনে চলা। এ হচ্ছে বিল। আল্লাহ তো এই মহান সত্তা যিনি বাতাস প্রবাহিত করেন, বুশরান, শুভ সংবাদ দানের জন্য, বাইনা ইয়াদাই রাহমাতি, আল্লাহর বিশেষ রহমত তথা বৃষ্টি আসার আগে। আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করার পূর্বে আল্লাহ পাক বাতাস প্রবাহিত করেন। কি বলেন, ঠিক কিনা? প্রচন্ড গরম, আমরা সবাই হাঁপিয়ে যাই। সবাই মনে মনে ভাবি যদি একটু বৃষ্টি হতো তাহলে খুব ভালো হতো। আল্লাহ তাআলা বান্দাদের দোয়া কবুল করেন। বৃষ্টির পূর্ব লক্ষণ হিসাবে হঠাৎ করে দেখবেন যে আকাশ কালো হয়ে গেছে। হ্যাঁ, ঠান্ডা বাতাস কি হচ্ছে, প্রবাহিত হচ্ছে। এই ঠান্ডা বাতাস কে প্রবাহিত করেন? 1 মিনিটের মধ্যে সব ঠান্ডা হয়ে গেল। বৃষ্টি এখন কিন্তু শুরু হয় নাই, বাতাস, ঠান্ডা বাতাস প্রবাহিত হচ্ছে। আমাদের সকলের দেহ আর মন প্রশান্তিতে ভরে গেছে। বলেন সুবহানাল্লাহ। হাত্তা ইযা আকাল্লাত সাহাবান ফিকালান সুকনাহু লিবালাদিন মাইয়িত। বাতাস যখন প্রবাহিত হয়, আকাল্লাত, সেই বাতাস মেঘমালা বহন করে নিয়ে যায়। এই বাতাস যখন প্রবাহিত হতে থাকে, তখন এক জায়গা থেকে মেঘমালা বাতাস বহন করে কোথায় নিয়ে যায়? আরেক দিকে নিয়ে যায়। আপনারা দেখবেন বৃষ্টির আগ মুহূর্তে অনেক মেঘখণ্ড দৌড়তে থাকে। কি বলেন, দৌড়ায় না? আকাশে তাকায় দেখবেন অনেক মেঘখণ্ড দৌড়াচ্ছে। এই মেঘখণ্ডকে দৌড়িয়ে নিয়ে যায় আল্লাহ পাকের হুকুমে। বাতাস মেঘখণ্ডগুলোকে বহন করে দৌড়িয়ে কি করছে, নিয়ে যাচ্ছে। যেই এলাকায় বৃষ্টি হওয়া দরকার সেই এলাকার দিকে আল্লাহ পাক ট্রান্সফার করে দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ পাক নিজেই বলেছেন এখানে, যখন বাতাস মেঘমালাকে বহন করে, সুকনাহু লিবালাদিন মাইয়িত, আমি তখন ওই মেঘমালাগুলোকে আপনার পরিচালনা করে অনুর্বর এলাকায় নিয়ে যাই। বালাদিন মাইয়িত, মাইয়িত মানে শাব্দিক অর্থ মৃত, এখানে উদ্দেশ্য হলো অনুর্বর। জোরে বলেন কি? যেই এলাকায় যে জমিনগুলো এখনো ফসলাদি হয় নাই বৃষ্টির অভাবে, আল্লাহ পাক বলেন যে আমি অনুর্বর জমিনগুলোর দিকে এই মেঘখণ্ডগুলোকে তাড়িয়ে এবং হাঁকিয়ে নিয়ে যাই বাতাসের মাধ্যমে। সুবহানাল্লাহ। فأنزلنا به الماء, আনজালনা, অতঃপর আমি, আনজালনা, বর্ষণ করি, বিহি, সেই মেঘমালা দ্বারা,
আল বা পানি, পানি মানে কি? বৃষ্টি। অতঃপর আমি এই মেঘমালা থেকে কি বর্ষণ করি? আল্লাহ পাক বলেছেন আমি বর্ষণ করি, এ কথা বলেন নাই মেঘমালা কি করে? বর্ষণ করে। তার মানে মেঘমালা থেকে যে বৃষ্টি আমরা পাচ্ছি, এই বৃষ্টিটাও কে দিয়েছেন? মেঘমালার কোনোই ক্ষমতা নাই যদি আল্লাহ পাকের আদেশ না হয়। فأخرجنا به من كل الثمرات, অতঃপর বৃষ্টি হয়ে গেল জমিনের মধ্যে, একেবারে শুকিয়ে গিয়েছিল জমিন, চৌচির হয়ে গিয়েছিল, ফেটে গিয়েছিল। বৃষ্টি হওয়ার পর এখন আবার জমিন কিছু শক্তি পেয়েছে, নাকি বলেন? এরপরে আমরা ধান গাছ লাগিয়ে ফেললাম, গম গাছ লাগিয়ে দিলাম, অথবা গ্রাম দেশে কি বলে, ধান ছিটিয়ে দেয়, হালি তোলার জন্য। আল্লাহ পাক বলেন ফাখরাজনা বিহি, অতঃপর আমি সেই দান আপনার বৃষ্টি দ্বারা আখরাজনা উৎপাদন করি, মিন কুল্লিস সামারাত, সব ধরনের ফল ফলাদি, গাছ গাছালি। আল্লাহ বলেন যে আমি সব ধরনের ফল ফলাদি এবং গাছ গাছালি কি করি? উৎপাদন করি, উঠাই, বের করি সেই জমিন থেকে। মাটি হচ্ছে একটা প্রক্রিয়া, একটা ওয়াসিলা। আপনি সেখানে ধান গাছ লাগাবেন বা গম গাছ লাগাবেন বা ধান ছিটিয়ে দিবেন, ওই মাটির সাথে লাগলে পরে সেখান থেকে গাছ বের হয়। এই গাছ বের হওয়ার ব্যাপার আল্লাহ পাক বলেছেন আখরাজনা, আমি বের করি। সুবহানাল্লাহ। তার মানে পানি, মাটি, এটা একটা প্রক্রিয়া, এটা একটা কি? ওয়াসিলা। কিন্তু মূলত সেই মাটি থেকে গাছগুলো বের করেন কে? না, মাটি বের করে দেয়। তো সব মাটি যদি বের করতো তাহলে অনেক সময় খেতে তো আপনার ধানই ধরে না, এরকম আছে না নাই? এবার ফসলটা ভালো হয়নি কেন? কি জানি সব জ্বলে মিলে গেছে। আসলে কার হুকুম নাই? আল্লাহ পাকের হুকুম। এবার আল্লাহ পাক আয়াতটি বলে আমাদেরকে বুঝাইতেছেন যে এই যে মাটিটা অনুর্বর ছিল, এরপর আল্লাহ সেখানে বৃষ্টির মাধ্যমে পানি দিলেন, এরপরে সেখান থেকে গাছগাছালি বের হলো, সুন্দর পরিবেশ সৃষ্টি হলো। যে আল্লাহ মাটি থেকে গাছ বের করতে পারেন, যে আল্লাহ মাটি থেকে গাছ বের করে সেই গাছে ফল ধরিয়ে দিতে পারেন, সেই আল্লাহ মানুষ মরে গেলে মৃতদেরকে পুনর্বার জীবিত করতে পারবেন না? তাই বলছেন কাযালিকা নুখরিজুল মাউতা লাআল্লাকুম তাযাক্কারুন। ঠিক তদ্রূপ, কাযালিকা, ঠিক তদ্রূপ মানে কি? আল্লাহ বলতে চাচ্ছেন যে আমি যেমনি ভাবে এই মাটি থেকে গাছ বের করেছি, সেই গাছে আমি ফল ধরিয়েছি, ঠিক তদ্রূপ আমি নুখরিজু, বের করব, জীবিত করব, আল মাউতা, মৃতদেরকে। জোরে বলেন কাদেরকে? মৃতদেরকে বের করব। কোত্থেকে বের করবেন? কবর থেকে। কবরের মধ্যে সব মাটি হয়ে গেছে, আমরা মাঝে মধ্যে দাফন করতে যাই। এখন কখন আবার আপনার অনেক সময় দেখা যায় আত্মীয় স্বজনরা কাছাকাছি যায়, আবার কখনো কখনো কোনো আত্মীয় দূরেই থাকে, রাস্তার মধ্যে দাঁড়ায় থাকে। কি বলেন? ভয় পায় মনে হয় না? যদি যে বাবা মারা গেছে, এখন যদি আবার কাছে গিয়া দাঁড়ায়, যদি আবার ধরে লইয়া যায় আবার, কি বলেন? হ্যাঁ, এই জন্য রাস্তা আমরা দেখি তো, আমি মাঝে মধ্যে খেয়াল করি যে কারা কোথায় দাঁড়িয়ে আছে। যাই হোক, তা আমি তো ইমাম সাহেব, আমার তো সামনে যেতে হয়, তা আমি দেখি আল্লাহর লীলা খেলাগুলো। দেখেন 4-5 মাস আগে যেই লাশ দাফন করা হয়েছে, সেই লাশটা 4-5 মাস পরে আর সেই লাশের দেহটা খুঁজে পাওয়া যায় না, সব মাটির সাথে মিশে গিয়েছে। অথচ এটা তো ফাঁকা ছিল কবরটা, যখন লাশ দাফন করা হয় কবরটা কি ছিল? ফাঁকা ছিল। সেই মাটিগুলো আবার কিভাবে মিশে গেছে, সে লাশটা একেবারে চুরমার হয়ে মাটি হয়ে গেল, একটা কিছু খুলি মুলি কিছুই নাই, 2-1টা হাড্ডি হুড্ডি পাওয়া যায়, আর গোটা বিশাল এক দেহ কোথায় গেল? সে দেহটা সব মাটির সাথে মিশে গেছে। কি বলেন, ঠিক না? এই জন্য মাটি দেওয়ার সময় দোয়াটা, আমরা এই দোয়াটাই তো পড়ি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান
উখরা মিনহা খলাকনাকুম। আল্লাহ পাক বলছেন সূরা তাহার মধ্যে 16 পারাতে যে আমি তোমাদেরকে মাটি থেকেই সৃষ্টি করেছি। অফিহা নুঈদুকুম, আবার তোমাদেরকে মাটিতেই ফিরিয়ে আনবো। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটি থেকেই তোমাদেরকে পুনর্বার জীবিত করব। অথচ সব হারিয়ে গেছে, কোথাও নাই লাশ টাশ। আল্লাহ পাক এটা দৃষ্টান্ত দিয়েছেন। এই মাটিতে কিছুই ছিল না, অনুর্বর জমিন, শুকিয়ে যাওয়া জমিন, সেই মাটিতে পানি দিলেন, বৃষ্টি বর্ষণ করলেন, আবার সেখান থেকে আল্লাহ তাআলা গাছ উঠিয়েছেন, গাছে ফল ধরিয়েছেন। যে আল্লাহর এত ক্ষমতা, সে আল্লাহ কি মৃত লোকদেরকে পুনর্বার জীবিত করতে পারবেন না? লাআল্লাকুম তাযাক্কারুন, আশা করা যায় তোমরা উপদেশ গ্রহণ করবা। কি ভাই, করবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, খালি গাছের ফল খেলে হবে না। গাছ যেখান থেকে উঠছে, কিভাবে উঠলো, কে উঠালেন সুন্দর এই গাছ, এই গাছে কে ফল ধরালেন, হ্যাঁ, এই কথাগুলো খুব চিন্তা করতে হবে। 58 নম্বর আয়াত, ওয়াল বালাদু তাইয়িবু ইয়াখরুজু নাবাতুহু বিইذনি রাব্বি। আল বালাদু তাইয়িব, তাইয়িব শব্দের অর্থ হলো ভালো। বালাদ মানে এখানে জমিন, তার মানে ভালো জমিন, উদ্দেশ্য উর্বর জমিন। কি জমিন জোরে বলেন? আল্লাহ পাক বলেন যে উর্বর জমিন, ইয়াখরুজু নাবাতুহু, উর্বর জমিন থেকে উদ্ভিদ বের হয়, বিইذনি রাব্বি, কার আদেশে? উর্বর জমিন থেকে ইয়াখরুজু, বের হয়, নাবাত, নাবাত মানে উদ্ভিদ, গাছ গাছালি, উর্বর জমিন থেকে গাছ গাছালি বের হয়, বিইذনি রাব্বিহি, ইذন মানে আদেশ বা অনুমতি, রব্বুন্ত রব, মহান আল্লাহর আদেশ অনুযায়ী উর্বর জমিন থেকে কি বের হয়? উদ্ভিদ গাছগাছালি কি হয়? বের হয়। ওয়াল্লাযী খাবুসা লা ইয়াখরুজু ইল্লা নাকিদা। আল্লাযী খাবুসা, আর যে জমিন অনুর্বর, আল্লাযী মানে যে, খাবুসা অনুর্বর, যে জমিন কিনা উর্বর শক্তি কম, সেই জমিন লা ইয়াখরুজু, বের হয় না সেই জমিন থেকে, ইল্লা কিন্তু, নাকিদান সামান্য, নাকিদান মানে হচ্ছে সামান্য। আবার সামান্য যেটি বের হয় সেটাও কোনো কাজে আসে না। যেসব এলাকাতে ধরেন আপনারা যারা হজ করেছেন তারা দেখেছেন বিশাল মরুভূমি সৌদি আরবে, না? মক্কা থেকে মদিনায় যাওয়ার সময় বা মদিনা থেকে মক্কা বা জিদ্দা যাওয়ার সময় বিশাল মরুভূমি, কিছুই নেই, খালি পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়, কিন্তু সেখানে কিছুই হয় না। মাঝে মধ্যে জংলা মংলা কিছু দেখা যায়, কোনো কাজে আসে না সেগুলি। তাফসীর বিশারদগণ বলেছেন এই বাক্যটির মধ্যে আল্লাহ তাআলা দুই শ্রেণীর মানুষের কথা বুঝিয়েছেন। কয় শ্রেণীর মানুষ? উর্বর জমিন থেকে উদ্ভিদ বের হয়, এই বাক্যটা দৃষ্টান্তমূলক বাক্য। এই বাক্য দ্বারা আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বুঝিয়েছেন। ঈমানদাররা হলো উর্বর জমিন তুল্য, বলেন সুবহানাল্লাহ। ঈমানদাররা কার তুল্য? উর্বর জমিন যেমন মানুষকে উপকার করে, মানুষের উপকার করে, ঈমানদার লোকেরাও কার উপকার করে? মানুষ উপকার করে, মানুষকে ভালো কথা বলে, সুন্দর কথা বলে, নিজেরা উপকৃত হয়। ঈমান দ্বারা, নেক আমল দ্বারা নিজেরা উপকৃত হয়, আবার জনগণকেও ঈমানি কথা বলে, ভালো কথা বলে কি করে? উপকার করে। উর্বর জমিন যেমন নিজে উপকৃত হয় এবং মানুষকে উপকার দেয়, তার থেকে গাছ বের হয়, ফল ফলাদি বের হয়, ঠিক তদ্রূপ ঈমানদাররাও তাই, তারা নিজেরাও আল্লাহর কথা, নবীর কথা শুনে উপকৃত হয় এবং তারা জনগণের কি করে? উপকার করে। তাহলে ঈমানদারদের উপকার করতে হবে কাদের? জোরে বলেন। হ্যাঁ, অন্য লোকদের উপকার করা চাই। কি উপকার করবেন? যখন যেই ভালো কাজের প্রয়োজন হয় সে ভালো কাজের কথা বলে, ভালো কাজে সহযোগিতা করে, ভালো বুদ্ধি দিয়ে উপকার করতে হবে। আর অনুর্বর জমিন আল্লাহ পাক এই বাক্যটি দ্বারা বেঈমান কাফেরদেরকে বুঝিয়েছেন। বেঈমান কাফেররা হলো কার তুল্য? জোরে বলেন, আরো জোরে বলেন।
অনুর্বর জমিন, যে জমিন গাছগাছালি উৎপাদন করতে পারে না, আর যা কিছু হয় সেটাও সামান্য, আবার সেটি তেমন কোনো কাজে আসে না। আল্লাহ পাক বুঝাইতে চান যে বেঈমান যারা আল্লাহকে চিনে না, আল্লাহকে বিশ্বাস করে না, বেঈমান কাফির, এদের দ্বারা এরা নিজেরা উপকৃত হয় না, আবার এদের দ্বারা জনগণ উপকৃত হয় না। আপনারা প্রশ্ন করবেন যে হুজুর কি কইলেন এটা আবার? বেঈমান কাফিররা প্লেন বানাইছে, হ্যাঁ, বাস বানাইছে, কত কিছু বানিয়েছে, কত উপকার করছে। ভাই এটা তো একটা সাময়িক উপকার। কি উপকার যেটা বলেন? এটা সাময়িক। এটা কি আপনার আসল উপকার কি এটা? না, আসল উপকার হচ্ছে ওই উপকার যে উপকারের মাধ্যমে একজন মানুষ ইহকাল পরকাল দুই জগতেই সে সফলতা লাভ করে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে জান্নাত লাভ করবে। সুবহানাল্লাহ। সেটা হচ্ছে প্রকৃত উপকার। আর এই বাস, এই রাস্তাঘাট, এটাও জরুরি, এটাও প্রয়োজনীয়, কিন্তু এটা কি সাময়িক না স্থায়ী? আরো জোরে বলেন। সাময়িক। বুঝাই যায় সাময়িক। যেসব বর্তমান পৃথিবীতে যেসব দেশে যুদ্ধ বিগ্রহ হচ্ছে, বিল্ডিং ভেঙে ফেলতেছে বোম্বাইরা, কি বলেন? হ্যাঁ, বিল্ডিং ভেঙে ফেলছে, হাজার হাজার বিল্ডিং ভেঙে চুরমার করে দিচ্ছে বোম্বাইরা, মানুষ মাইরা। এখন এই বিল্ডিং, এই যে রাস্তা, এগুলো কি স্থায়ী না অস্থায়ী? মানুষ নিজেরাই ওই রাস্তা রাখতে চাচ্ছে না, তাহলে স্থায়ী হলো কেমনে? এটা হচ্ছে সাময়িক উপকার, এটাও উপকার, কিন্তু সাময়িক উপকার। সবচেয়ে দামি উপকার হলো ওই জ্ঞান, ওই বুদ্ধি, ওই আমল, ওই নেক আমল, যেগুলো করলে দুনিয়াতেও ইনশাআল্লাহ আমরা শান্তি পাবো, সফলতা পাবো, আর পরকালীন জগতেও আল্লাহর রহমতে আমরা ইনশাআল্লাহ জান্নাত লাভ করতে পারবো। এটি হচ্ছে কি আসল উপকার। কি বলেন, ঠিক কি না? এই জিনিসটা আমরা বুঝি না যে পরকালীন জীবনের উপকার হচ্ছে আসল উপকার। এই বিষয়টা আলোচনা কম হওয়াতে, আলোচনা হয় মসজিদে, মসজিদে হয়তো 2-4 দিন আলোচনা হচ্ছে, কিন্তু এই পরকালীন জিন্দেগি হচ্ছে প্রকৃত জিন্দেগি। এই কথাগুলো নিজের বাসায়, স্কুল, কলেজে, ভার্সিটিতে, সব জায়গাতে ব্যাপক ভিত্তিক আলোচনা হওয়া দরকার ছিল। কি বলেন, ঠিক কিনা? হ্যাঁ, তাহলে মানুষের মধ্যে কিছুটা পরিবর্তন। আমরা ঠেলতেছি অল্প একটু মানুষ, ক্ষুদ্র কয়েকজন পরকালের কথা বলি, দুনিয়ার কথা বলি, আর হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোক দুনিয়া 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 দুনিয়ার দিকে চলছে, যার ফলে মানুষের মধ্যে সেই ধরনের অনুভূতিটা গ্রো করে কম। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অনেক জায়গাতে বলেছেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব। এই দুনিয়ার জীবন হচ্ছে খেল তামাশা। যেটা বলেন, কি তামাশা? আজীব কথা। আল্লাহ পাক বলছেন যে ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইব। লাইব মানে খেলা, লাহবুন মানে তামাশা। এই দুনিয়ার জীবন কি? জোরে বলেন। খেল তামাশা তুল্য, খেল তামাশা তুল্য। গ্রাম দেশে জোলাবাতি না কি বাতি বলে বাচ্চারা, খেলাধুলা মানে মিশামিশি খানা পাকায় না, মিছামিছি খানা পাকায়, অনেক কিছু, একবার বিরিয়ানি পাকায় পুকায়া মিছামিছি খাওয়াটা একবার সব শেষ হয়ে গেল। এই হলো দুনিয়ার জিন্দেগি। হ্যাঁ, আমাদের উস্তাদ শাফিউল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি তার ক্লাসের মধ্যে এই কথাটা বোঝানোর জন্য বলতেন যে পুরান ঢাকায় আমরা দেখছি, এইদিকে মনে হয় আছে, আপনার ওই যে লাল কালার একটা বিক্রি করে না, কি বলে এটাকে? হাওয়াই মিষ্টি। কি মিষ্টি জোরে বলেন? হাওয়াই মিষ্টি। হ্যাঁ, 3 টাকা 5 টাকা দামে মনে বিক্রি, এর বড় লালচে কালার, গোলাপি কালার, দেখতেও 10 টাকা এখন না, দেখতে খুব চমৎকার, কালারটা খুবই আকর্ষণীয়, দেখতে খুব চমৎকার। এখন আপনি হুজুর বলতেন যে এটা তুমি মুখে দাও, মুখে দিলে দেখবা যে এক মুহূর্তে কি পানি হয়ে গেছে। এই দুনিয়ার জীবনটা হচ্ছে এই টাইপের, দেখতে কি সুন্দর, কি চমৎকার, হঠাৎ করে কি হলো, আর অ্যাক্সিডেন্ট করে 10 জন মানুষ কি হয়ে গেল, মরে গেল। যাই হোক, তো বলতেছিলাম এই কথা ভাই, এই ক্ষণস্থায়ী জীবন, এই ক্ষণস্থায়ী জীবনের মধ্যেই আমাকে আপনাকে ভালো কাজগুলো করে, ঈমান আর আমলের কাজ করে ইনশাআল্লাহ নিজেরা উপকৃত হব এবং অন্যদের কি করব? উপকার করব। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ পাক 21 পারার ওই আয়াতে বলেছেন, পরকালীন জীবনই হচ্ছে প্রকৃত জীবন। লাহিয়াল হায়াওয়ান, পরকালীন জীবনই হচ্ছে কি ভাই? প্রকৃত জীবন।
দুনিয়ার জীবনটা আমরা গ্রহণ করব, আমরা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব কিছু করব, আমার নিয়ত থাকবে যে আমি এই জীবনে ভালো ইমানি কাজ ভালো কাজগুলো করে ইনশাআল্লাহ আমি দুনিয়া থেকে সুন্দর করে কোথায় চলে যাব? পরকালীন জীবনে যাব। দুনিয়ার জীবনের কার্যক্রমগুলোকে আমি করব পরকালীন জীবনের উন্নতির জন্য, পরকালীন জীবনের সফলতার জন্য। আমি যা করি, ব্যবসা বাণিজ্য করা এটা জরুরি। আপনারা যারা ব্যবসা করেন যাতে সেখান থেকে হালাল রুজি আসে, যদি বলেন কি আসে? হালাল, হালাল রুজি খেতে হবে। চাকরি করেন, হালাল চাকরি করব। হ্যাঁ, সবকিছুতেই চিন্তা ভাবনা থাকবে পরকাল, যাতে করে আমার এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে আমার দ্বারা কোনো অন্যায় কাজ না হয়। আমি যখনই হালাল হারাম চিন্তা না করব, তখন আমার থেকে বিভিন্ন ধরনের অপকর্মের মনোভাব, অপকর্মের দুশ্চিন্তা আমার ব্রেন থেকে বের হবে। কি বলেন, ঠিক কিনা? হ্যাঁ, হালাল হারাম চিন্তা না করলে সেটাই হবে। এই জন্য সবসময় হালাল আর বৈধতার ব্যাপারটি আমাকে আপনাকে খুব চিন্তা করতে হবে। লাকাদ আরসালনা নূহান ইলা কওমি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। 59 নম্বর আয়াত। আল্লাহ পাক 58 নম্বর আয়াতে বলেছিলেন ইমানদাররা হচ্ছে উর্বর জমিন। কি জমিন? জোরে বলেন, উর্বর। তারা নিজেরা উপকৃত হয়, অন্যদেরকেও কি করে? উপকার করে। আর বেঈমান কাফেররা হচ্ছে অনুর্বর জমিন। কি তুল্য? জোরে বলেন, অনুর্বর জমিন। এবার আল্লাহ তাআলা 59 নম্বর আয়াত থেকে ইমানদারদের মধ্যে সর্বোৎকৃষ্ট কারা বলেন? ইমানদারদের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট কারা? নবীরা। জোরে বলেন, কারা? ইমানদারদের মধ্যে 1 নম্বর কাতারে কারা? নবী রাসূলগণ। এবার আল্লাহ তাআলা যোগে যোগে নবী রাসূলদের ইতিহাস আলোচনা করছেন, আমাদেরকে শুনাইবেন। দেখেন ইমানদাররা কেমন ছিলেন, কি কথা বলতেন, আর সেই যোগের বেঈমান কাফেররা কি কি আচরণ করত। সেখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আমরা এখন কোন দিকে যাব। নবী রাসূলদের আদর্শ আমরা গ্রহণ করব, না যোগে যোগে সেই বেঈমান কাফিরদের তারা যে আচরণগুলো করেছে আমরা সেটি গ্রহণ করব। লাকাদ আরসালনা নূহান ইলা কওমি, আমি আল্লাহ পাক বলেন যে আমি প্রেরণ করেছি নূহান। কাকে? জোরে বলেন, নূহ আলাইহিস সালামকে। ইলা কওমিহি, তার জাতির কাছে। ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ, তিনি প্রথমেই তার লোকদেরকে বললেন, হে আমার সম্প্রদায়, হে আমার জাতি, উবুদুল্লাহ, কার ইবাদত করো? উবুদুল্লাহ। দেখেন নবীদের প্রথম দায়িত্ব কার দিকে টাকা? আল্লাহ। বান্দাকে, সৃষ্টকে স্রষ্টার সাথে মিলাও। আমরা যদি সমাজে শান্তি চাই, কাকে কার সাথে মিলাইতে হবে? হ্যাঁ, বান্দাকে আল্লাহর সাথে, সৃষ্টকে স্রষ্টার সাথে মিলানোর ব্যবস্থা করতে হবে। তাহলেই আমরা ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে শান্তি পাবো। কারণ শান্তি দেনওয়ালা কে? আল্লাহ। আমরা যদি আল্লাহ থেকে বান্দাকে দূরে সরিয়ে দেওয়ার প্রকল্প গ্রহণ করি, তাহলে শান্তি দাতার সাথে তো সম্পর্কই নেই, তো শান্তি কোত্থেকে পাবে? উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, কারণ মা লাকুম, তোমাদের জন্য নেই, মিন ইলাহিন, কোন মাবুদ, গায়রুহু, গায়ের মানে ব্যতীত বা ছাড়া। কে ছাড়া? আল্লাহ। কারণ আল্লাহ ছাড়া তো তোমাদের কোনো মাবুদ নাই। এই মূর্তি, এই গাছ গাছালি, এই সূর্য চন্দ্র, এগুলো তোমাদের মাবুদ নয়। তোমাদের মাবুদ হচ্ছেন কে? আল্লাহ। ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন আযীম, ইন্নী, নিশ্চয় আমি, আখাফু, তোমাদেরকে আশঙ্কার কথা বলছি, ভীতির কথা বলছি, আযাব ইয়াউমিন আযীম, সেই মহা কিয়ামত দিবসের শাস্তির ব্যাপারে আমি তোমাদেরকে ভয়ের কথা বলছি। তোমরা এক আল্লাহর দিকে যদি না আসো, তাহলে তোমরা তো
মহা কিয়ামত দিবসে তোমরা শাস্তির মধ্যে পড়ে যাবা, শাস্তি প্রাপ্ত হয়ে যাবা, তোমরা বাঁচতে পারবা না। দাওয়াত দিলেন নূহ নবী তার জাতিকে। এবার আসেন, ইমানদারের কথা শুনছেন তো ভাই? ইমানদার কি ক্ষমতার কথা বলেছে? আওয়াজ করেন। ইমানদার কোনো কিছু চেয়েছে যে ভাই আমাকে 10টা টাকা দাও? কোন নবী রাসূলরা কোন ক্ষমতার চাই নাই, কোন সম্পদ চাই নাই, কোন আপনার আর অন্য কোন ধান্দাবাজির কথা বলে নেই। বান্দাকে তার প্রভুর সাথে মিলিয়ে দেওয়ার কথা বলেছে। এবার আসেন বেঈমানরা কি বলে, অনুর্বর জমিন তুল্য বেঈমান। ক্বালাল মালাউ মিন কওমিহি ইন্না লানারাকা ফি যালালিম মুবিন। ক্বালা বলল, আল মালাউ নেতারা, আল মালাউ মানে কি জোরে বলেন? নেতারা। মিন কওমিহি তার জাতির, তার সম্প্রদায়ের নেতারা। নূহ আলাইহিস সালামের যুগে যারা নেতৃস্থানীয় লোক ছিল তারা নূহ নবীকে লক্ষ্য করে বলল, ইন্না লানারাক আমরা তোমাকে মনে করি, ফি যালালিম মুবিন আমরা তোমাকে সুস্পষ্ট পথভ্রষ্ট মনে করি। বলেন নাউজুবিল্লাহ। এই নূহ আলাইহিস সালাম উচ্চ বংশের লোক, তাদেরই এলাকার, তাদেরই জাতির, সম্ভ্রান্ত পরিবারের সন্তান, সবচেয়ে ভালো মানুষ সমাজের মধ্যে। এই ভদ্রলোক যখনই আল্লাহর কথা বলছে, এখন বেঈমান কাফেররা বলতেছে যে আমরা তোমাকে কি মনে করি? পথ হারা মনে করি, পথভ্রষ্ট মনে করি। তুমি এতদিন তো ভালোই ছিলা, নামাজের কথা বলো নাই, ইমানের কথা বলো নাই, দাওয়াত দাও নাই, এখন তুমি এগুলো কি শুরু করছো? তুমি একটা বিভ্রান্ত লোক। নেতারা কয়ে দিল। তারা নিজেরা উপকৃত হলো না, আবার নূহ নবী থেকে সাধারণ জনগণ উপকৃত হওয়ার পথ তারা কি দিয়ে দিল? বাধা দিল। ক্বালা ইয়া কওমি লাইসা বি দালালাহ। নূহ নবী বললেন, হে আমার সম্প্রদায়, লাইসা বি দালালাতুন আমার মধ্যে ভ্রষ্টতা নেই। আমার মধ্যে কি নাই জোরে বলেন? ভ্রষ্টতা নেই। তবে তুই কোত্থেকে আসছো? এসব কথাবার্তা পাইলে কই? এতদিন তো বলো নাই। ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন আমি এতদিন এগুলো বলি নাই, এতদিন তো আমি অনুমতি পাই নাই। এখন লাকিন্নী, লাকিন মানে কিন্তু, রাসূলুন আমি এখন কি? রাসূল। তো কার রাসূল? মির রাব্বিল আলামিন কার রাসূল? রব্বুল আলামিনের রাসূল। রাসূল মানে বার্তাবাহক। রাসূল মানে কি? বার্তাবাহক। হ্যাঁ, মির রব্বিল আলামিন অসংখ্য জগতের প্রভু মহান আল্লাহর পক্ষ থেকে আমি এখন তোমাদের কাছে বার্তাবাহক। আল্লাহ আমাকে যা কিছু বলতে বলেছেন আমি সেই কথাগুলো তোমার কাছে কি করে দিচ্ছি? পৌঁছে দিচ্ছি। উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি উবাল্লিগু আমি পৌঁছিয়ে দিচ্ছি, কুম তোমাদের কাছে, রিসালাতি রাব্বি আমার প্রভুর আদেশ নিষেধগুলো। আমি তোমাদের কাছে আমার প্রভুর আদেশ নিষেধগুলো কি করছি? পৌঁছিয়ে দিচ্ছি। ওয়া আনসাহু লাকুম এবং আমি আনসাহু কল্যাণ কামনা করছি, লাকুম তোমাদের জন্য। হে জাতি, হে জনগণ, আমি তোমাদের জন্য কি কামনা করছি? আরো জোরে বলেন কি? কল্যাণ কামনা করছি। মানব জাতির ইতিহাসে সবচেয়ে বেশি কল্যাণকামী হচ্ছেন নবী রাসূলগণ। বলেন না সুবহানাল্লাহ। নবী রাসূলরা জাতির যে পরিমাণ কল্যাণ কামনা করেছেন, একেবারে ওই যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত কোন নেতা, কোন নেত্রী, কোন মানুষ মানব জাতির জন্য এই পরিমাণ কল্যাণ কামনা করবে? করে নাই, করছে না, ভবিষ্যতেও কি করবে না। ওয়া আনসাহু লাকুম আমি তোমাদের জন্য কল্যাণ কামনা করছি। ওয়া আ'লামু মিনাল্লাহ আ'লামু আমি জানি, মিনাল্লাহ কার সম্পর্কে? আল্লাহ সম্পর্কে। মা লা তা'লামুন যা তোমরা জানো না,
তোমরা যা জানো না আল্লাহ সম্পর্কে আমি কিন্তু জেনে বুঝেই বলছি, আমার কথা তোমরা মেনে নাও। আরেক আয়াত বলে শেষ করছি। আওয়াজিবতুম আন জাআকুম যিকরুম মির রাব্বিকুম, হে আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা কি আশ্চর্য হলে যে জাআকুম, তোমাদের কাছে এসেছে, যিকরুন মির রাব্বিকুম, তোমাদের প্রভুর পক্ষ থেকে একটি গ্রন্থ, আলা রাজুলিম মিনকুম, তোমাদের মধ্য থেকেই এক ব্যক্তির কাছে। কারণ নূহ আলাইহিস সালাম তো তাদেরই চাচাতো ভাই, খালাতো ভাই, এরকম কেউ হবেন। তারা তো সবাই আরে হুজুর মানুষ, সাদা সিধা মানুষ, ওনারা বলি আল্লাহ রাসূল বানাইছে, তা আমরা যারা নেতৃস্থানীয় আছি আমাদেরকে বানাইলো না কেন? এই জন্য ওনারা মানতে চায় না। তাই বলছেন তোমাদেরই মধ্য থেকে একজন লোক, একজন পুরুষের কাছে আল্লাহর পক্ষ থেকে বাণী এসেছে, গ্রন্থ কিতাব এসেছে, এটিকে তোমরা আশ্চর্য মনে করছো? লিয়ুনযিরাকুম ওয়া লিতাত্তাকু ওয়া লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক নূহের কাছে কিতাব পাঠিয়েছেন, বাণী পাঠিয়েছেন কেন? লিয়ুনযিরাকুম, যাতে করে তিনি তোমাদেরকে দাওয়াত দিতে পারেন, বুঝাইতে পারেন। তিনি কিসের আলোকে কথা বলবেন? আল্লাহর পক্ষ থেকে আদেশ না আসলে, বাণী না আসলে। ওয়ালিতাত্তাকু, এবং যেন তোমরা আল্লাহ ওয়ালা হতে পারো। কি ওয়ালা? জোরে বলেন। আল্লাহ ওয়ালা, মাল ওয়ালা না, কি ওয়ালা? আল্লাহ ওয়ালা হতে পারো। আল্লাহ ওয়ালা হওয়ার ভিতর দিয়ে যদি মাল ওয়ালাও হওয়া যায় কোনো অসুবিধা নেই। মালওয়ালা হয়ে যদি যাকাত ঠিক মতো আদায় করা যায় বহুত বড় সওয়াবের কথা। মালওয়ালা, আল্লাহ ওয়ালা, মালওয়ালা কোনো সমস্যা নেই, কিন্তু মালওয়ালা আল্লাহ ওয়ালা না, অনেক সমস্যা। কি বলেন, ঠিক কি না? হ্যাঁ। ওয়ালাআল্লাকুম তুরহামুন, তোমরা যদি আল্লাহর কথাগুলো মেনে নাও তাহলে আশা করা যায় তোমরা দয়া প্রাপ্ত হবে। তারা কি বলল? ফাকাযযাবুহু, তাহারা নূহকে মিথ্যারোপ করল, বিভিন্ন কথাবার্তা বলল। আল্লাহ পাক ইতিহাস সংক্ষেপ করে বলছেন যে এই জনগণ নূহ আলাইহিস সালামকে মিথ্যাবাদী বলল, তার কথা শুনল না। এরপর আপনার ইতিহাস জানেন, আল্লাহ পাক এক পর্যায়ে এই জনগণ চরম বেয়াদবি করেছে। কার সাথে? নূহ নবীর সাথে। তিনি আপনার রাতে, দিনে, সকাল, সন্ধ্যায়, বাজারে, ঘাটে, একাকী ভাবে সবার কাছে গিয়ে 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 তাদেরকে বুঝাবার চেষ্টা করেছেন। এমন এক জাতি তারা ছিল, ৯৫০ বছর। জনবদন কয় বছর? ৯৫০ বছর বুঝাইছেন, কত লম্বা হায়াত। আর এখন আমরা মাশাআল্লাহ ৫০-৬০ বছর না যাইতে তো কাইত। হ্যাঁ, তো ৯৫০ বছর পর্যন্ত বুঝাইলেন। অন্য আয়াতের মধ্যে আসছে আপনার ৪০ জন পুরুষ, ৪০ জন কি পুরুষ আর ৪০ জন কি নারী, এ মোট কতজন হইল? ৮০ জন নারী পুরুষ। তার মানে ওনার প্রকৃত উম্মত, তার মানে মুসলমান হয়েছেন। কয়জন মাত্র? জোরে বলেন। ৯৫০ বছরে কয়জন? বুঝেন এরা কোন টাইপের লোক ছিল। আল্লাহ পাক নূহ নবীকে বললেন যে, তখন নূহ নবী বিরক্ত হয়ে গেছে, এদের আচার আচরণে একেবারে বিরক্ত। আল্লাহ তাআলা ২৯ পারাতে সূরা নূহ একটা সূরা নাযিল করেছেন। কি নাম? সূরা নূহ। নূহ আলাইহিস সালাম শেষ পর্যন্ত বদদোয়া দিয়েছেন এই জাতির বিরুদ্ধে। কি দিয়েছেন জোরে বলেন? বদদোয়া। হে আল্লাহ, তুমি যদি এদেরকে বাঁচিয়ে রাখো, এরা তো কাফের, বেঈমান, আপনার বংশধারা তারা তৈরি করবে, আপনি এদেরকে ধ্বংস করে দেন। একজন নবী বদদোয়া দিয়েছেন কয়শো বছর পরে? ৯৫০। ১-২ দিন না, কিন্তু আমরা তো একদিন ২ দিন ঝগড়া একটু লাগলে থামধুম লাগাই দেই। হ্যাঁ, আর নবীরা কয়শো বছর আপনার ধৈর্য ধারণ করেছেন? ৯৫০ বছর, ১-২ দিন না। বদদোয়া করেছেন, আল্লাহ পাক সেই বদদোয়া কবুল করেছেন। আল্লাহ তাআলা নূহ নবীকে বললেন যে আনিসনাইল ফুলকা বিআইউনিনা, এখানে এটা নাই, ১২ পারাতে ঘটনাটা আছে যে আমার তত্ত্বাবধানে একটি বিশাল কিস্তি, নৌযান, যাকে স্টিমার বলতে পারেন, স্টিমার তৈরি করেন। হ্যাঁ, নূহ আলাইহিস সালাম এবার স্টিমার বানানো শুরু করলেন, কাঠ ইত্যাদি ইত্যাদি দিয়ে। জনগণ ঠাট্টা করে, কে
পানির খবর নাই, হুজুর দিকে নৌকা বানায়। এটা বারোপাড়াতে আছে। হ্যাঁ, কি হুজুর কি করেন? নৌকা বানাইতেছি। কেন? আল্লাহ পাক আদেশ দিচ্ছে। এই পাগল ছাগল, পানির খবর নাই, নৌকা বানায় বয়ে দিছে। হ্যাঁ, তখন তিনি বললেন ইনতাসখার ফাইন্না নাসখারু মিনকুম। নূহ নবী তখন বললেন, দেখো তোমরা যদি আমার সাথে ঠাট্টা করো তা আমিও কিন্তু একদিন তোমাদের সাথে কি করব? ঠাট্টা করবো, অপেক্ষায় থাকবো। যাই হোক, বিশাল নৌকা বানানো হলো। 80 জন নারী পুরুষ কি হলেন? সেখানে উঠলেন। আর সাথে প্রত্যেক মানে সৃষ্টির এক এক জোড়া করে করে, মানে যত জীবজন্তু ছিল তৎকালীন যুগে সব জীবজন্তুর কয় জোড়া? এক এক জোড়া, এক এক জোড়া। কুকুর এক জোড়া, সাপ এক জোড়া, বিভিন্ন প্রাণীর এক এক জোড়া। তবে এগুলো তলা কি ছিল? ভিন্ন ভিন্ন ছিল। তলাগুলো যাতে করে আবার মানুষের ঝগড়া লাগে না যায়, এক এক তলাতে এরা ছিল, মানুষ ছিল। আল্লাহ পাক এবার আপনার পানিকে আদেশ করলেন, নিচের পানি, খালের পানি, বিলের পানি সব বেরিয়ে যাও। সব পানি বের হতে শুরু করলো। হ্যাঁ, উপর থেকে আসমানকে আদেশ করলেন বৃষ্টি বর্ষণ করো। বৃষ্টি শুরু হয়ে গেল। সারা পৃথিবীতে অথয় পানি, পানি আর পানি, মহাপ্লাবন। তো তাফসীর বিশারদগণ বলেছেন 40, কি বলে এটাকে, হ্যাঁ হ্যাঁ 40 ফিট বা 80 ফিট এত উঁচু পানি হয়েছিল। তৎকালীন যুগের সমস্ত আপনার বাড়ি ঘর যা ছিল সব ডুবে সব ধ্বংস হয়ে গেল। যারা নূহ আলাইহিস সালামের সেই আপনার কিস্তিতে উঠতে পারে নাই, তারা সব পানিতে ডুবে কি হয়ে গেল? মরে গেল। ঘটনাক্রমে নূহ আলাইহিস সালামের একজন ছেলের নাম কি নাম, এই বেচারা বাবার সাথে বিট্টি করলো। সে ইসলাম গ্রহণ করে নাই। হইতে পারে, আল্লাহ পাক এটা দৃষ্টান্ত রেখেছেন। হেদায়েতের মালিক কে? এই জন্য কি নবী দায়ী নাকি? তিনি যথেষ্ট চেষ্টা করেছেন, বুঝে নাই। তারপরেও যখন পানিতে হাবুডুবু, সে গিয়ে পাহাড়ের মধ্যে উঠছে। বারোপাড়াতে আছে, বিশাল পাহাড়ের উপরে উঠে বয়ে দিছে। বল ডাকছে, আসো কি না, আসো নৌকাতে উঠো, কিস্তিতে উঠো। উঠবে না, কয় না আমাকে পাহাড় রক্ষা করবে। কে রক্ষা করবে? পাহাড়। পাহাড়কে রক্ষা করতে পারে? পাহাড় তো ডুবে গেছে। তখন নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, ওয়ানাদা নূহ রাব্বাহ ফাকাল রাব্বি ইন্না বিনি মিন আহলি ওয়া ইন্না ওয়াদাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন। আল্লাহ, এই কিনআন তো আমারই ছেলে, আমারই ঔরসজাত সন্তান, আর আপনি যে বলছেন আমার পরিবারের লোকদেরকে রক্ষা করবেন, অন্তত বেটা তো গিয়ে পাহাড়ে বয়ে রয়েছে, তারা একটু বুঝাইয়া দেন। আল্লাহ পাক জবাব দিচ্ছেন, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক। কিনআন তোমার প্রকৃত সন্তান না। কিনআন তোমার কি নয়? জোরে বলেন, কি নয়? ঔরসজাত সন্তান হওয়া এক জিনিস, আর আধ্যাত্মিক সন্তান হওয়া কি আরেক জিনিস। ও বেটা তোমার ঔরসজাত সন্তান, কিন্তু সেটি ইমানদার না, বেঈমান। আজকের এই মহাপ্লাবনের সময় কোনো বেঈমানকে রক্ষা করা হবে না। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, সে তো অপরাধী। কিনআন তো কি অপরাধী, সে শিরক করে, ঈমান আনে নেই। সুতরাং ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম, হে নূহ আমার কাছে এমন বিষয় আর একবারও আবদার করবেন না যে বিষয় আপনার জ্ঞান নাই। দিছে একদম নবীকে। তো বুঝেন, আল্লাহ তাআলা নবীদেরকে দমক লাগাইলেন, আমরা কি অবস্থা কোন? হ্যাঁ, ইন্নাহু লাইসা ইন্নী আইজুকা, আমি নূহ আমি তোমাকে উপদেশ দিচ্ছি, আন তাকুনা মিনাল জাহিলিন, এরকম মানে বেঈমানদের পক্ষে দোয়া করে তুমি জাহিল হয়ে যাও না। কি হয়ে যাবে না? জোরে বলেন, জাহিল আর মূর্খতার পরিচয় দিবা না। যাই হোক, ওই ঘটনাটা বারোপাড়াতে লম্বা ঘটনা আছে, এখানে আল্লাহ পাক সংক্ষেপ করেছেন। আল্লাহ পাক খালি বলেছেন ফাকাযাবুহু, সেই এলাকার লোকেরা নূহ নবীকে মিথ্যা আরোপ করলো। ফাআনজাইনাহু ওয়াল্লাযীনা মাআহু ফিল ফুলক, আর আমি নূহকে এবং তার সঙ্গী ঈমানদার 80 জনকে ফিল ফুলকি, নৌযানের মধ্যে আমি তাদেরকে রক্ষা করেছি। সারা দুনিয়ায় মহাপ্লাবনে পানি আর পানি, এই কয়জনকে নৌযানের মধ্যে কি করেছি? রক্ষা করেছি।
وأغرقنا الذين كذبوا بآياتنا আর আমি আগরাকনা ডুবিয়ে দিয়েছি আল্লাযীনা কাযযাবু মিথ্যাবাদীদেরকে। কাদেরকে জোরে বলেন? মিথ্যাবাদী। যারা নবীজিকে মিথ্যাবাদী বলেছে, নবীকে, তারাই আসলে কি? মিথ্যাবাদী, ধোঁকাবাজ, ধান্দাবাজ। এদেরকে আমি সব ডুবিয়ে দিয়েছি পানির মধ্যে। এত মাতবর, এত কিছু, পারলে পারল না কেন? হ্যাঁ, ইন্নাহুম কানু কওমান আমিন। নিশ্চয় নূহ নবীর অন্যান্য মানুষেরা, জনগণ যারা বেঈমান ছিল, আল্লাহ পাক বলেন যে এরা ছিল অন্ধ মার্কা জাতি। কি মার্কা? অন্ধ। দেখেও না দেখার ভান, বুঝেও না বুঝার কি ভান করে করে তারা 950 বছর পর্যন্ত তারা কাটাইছে। আল্লাহর কথা মানে নেই। গোটা জাতিকে আল্লাহ পাক কি করে দিয়েছেন? ধ্বংস করে দিয়েছেন। এই ইমানদারদের ইতিহাস শুনলেন। বড় ইমানদার নূহ আলাইহিস সালাম, আর তার উম্মতরা হচ্ছে বেঈমান একদল। একদল তো ইমানদার ছিল। এখান থেকে আমরা কি শিক্ষা লাভ করবো বলেন এবার? আমাদের মুসলমানদের মধ্যে, হ্যাঁ, সবাই তো আল্লাহকে মানে কিনা? আল্লাহ পাক নাম তো মুসলমান, হ্যাঁ, কিন্তু আমরা মুসলমানও যদি বর্তমান এই যুগে কোরআন আর সুন্নাহ মোতাবেক যদি আমরা না চলি, আল্লাহ তাআলা কখন কাকে কিভাবে ধ্বংস করে দিবেন এটাকে আমরা বুঝতে পারবো? আওয়াজ করেন। হ্যাঁ, এটা আমাদের নবীজির এটা দোয়ার বরকত। আল্লাহ তাআলা মুসলমানদেরকে একসঙ্গে কি করবেন না? ধ্বংস করবেন না। হ্যাঁ, তবে ভিন্ন ভিন্ন করে কাউকে কোনোভাবে আল্লাহ পাক শাস্তি দিতে পারেন। এই কথাগুলো আমরা কেউ ভুলে না যাই। এরকম মনে না করি যে আমি তো মুসলমান, যা উল্টা পাল্টা করি আল্লাহ পাক আমাকে রক্ষাই করবেন, এরকম না বিষয়টা। আল্লাহ পাকের কাছে কোয়ালিটি সম্পন্ন মুসলমান আপনার গ্রহণযোগ্য, কোয়ান্টিটিওয়ালা মুসলমান আল্লাহর কাছে দরকার নেই। সেজন্য ভাই, আমরা ইনশাআল্লাহ নবীজির সুন্নাত এবং আদর্শ মোতাবেক জীবন ধারণ করে আমরা কোয়ালিটিওয়ালা মুসলমান হওয়ার জন্য কি করি? চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা। আরেকটা কথা এমনি একটু বলছি আর কি। এটা আসলে আমাদের কিছু যুবক ভাইয়েরা, তারা মাঝে মধ্যে আমার কিছু বক্তব্য তারা ইউটিউবে মনে হয় ছাড়ে। কি নাম জানি এটা? তনয় আছে এখানে? কি নাম? হালাল এন্টারটেইনমেন্ট নাকি জানি। তারা কিছু কিছু বক্তব্য মানে আপনার এই ইউটিউবে মনে হয় ছাড়ে। যদি কেউ বাসায় দেখতে চান, মুহররম সম্পর্কে আলোচনা তারা ছেড়েছে, এটা আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ। ওটা ওদের কাছে হালাল এন্টারটেইনমেন্ট, আচ্ছা, এই নামে দিতে হবে কি। আল্লাহ পাক সবাইকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের আজকের আলোচনাকে আপনি কবুল করেন, আমাদের ভুল ভ্রান্তিগুলো মাফ করে দেন। রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন ও সুন্নাহ মোতাবেক চলবার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের অন্তরকে আপনি নরম করে দেন, লোভ লালসা থেকে আমাদেরকে মুক্ত করে দেন। আয় আল্লাহ, অবৈধ চিন্তা চেতনা থেকে আমাদেরকে মুক্ত করে দেন। আয় আল্লাহ, আমরা হালাল পথে থেকে হালাল রুজি রোজগার যেন করতে পারি সেই তৌফিক দান করেন। আল্লাহ, আমাদের সকলের অভাব অনটন দূর করে দেন। আয় আল্লাহ, আমাদের সকলের সন্তানদেরকে আপনি কবুল করেন। অনেকে দোয়া চেয়েছেন আয় আল্লাহ নিজেদের সন্তানদের জন্য। আয় আল্লাহ, মেহেরবানি করে সকলের সন্তানদেরকে সুস্থতা দান করেন। অনেকের সন্তান জ্বর, ঠান্ডা, কাশি ইত্যাদিতে আক্রান্ত, অনেকের বাবা মা অসুস্থ। আয় আল্লাহ, আপনি সকলকে সুস্থতা দান করেন। আমাদের সকলকে নিজেদের বৃদ্ধ পিতামাতার সেবা যত্ন করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, যারা সেবা যত্ন করেন তাদের রুজি রোজগার আপনি বরকত দান করেন। রব্বুল আলামিন আমাদের সকলকে ঈমান ও আমলের পথে মজবুতির সাথে চলবার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদেরকে সদা সর্বদা মৃত্যু, পরকাল, জান্নাত জাহান্নামের কথা বেশি বেশি করে স্মরণ রাখার তৌফিক দান করেন। আমাদের দোয়া ইশার নামাজের বরকতে কবুল করেন। বিরহমাতিকা ইয়া আরহাম।